হ্যালো আপু, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? আজকের প্রোগ্রামটা এসে আপনি কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আচ্ছা, আজকের প্রোগ্রামটা আপনার কাছে কেমন লাগছে? প্লাস যারা হচ্ছে সামনে মডেল হিসেবে কাজ করবে, সিনেমাতে কাজ করতে চায়, তাদের কিভাবে আপনি মূল্যায়ন করছেন? আমি তো এই প্রোগ্রামটাতে এসেছি জাস্ট একটা ইনভাইটেশনের মাধ্যমে। তো আমার মনে হচ্ছে আমি এখানে প্রথম থেকে এই শেষ পর্যন্ত দেখলাম। আমার কাছে মনে হচ্ছে যারা এখানে প্রতিযোগী হিসেবে এসছেন, যারা এখানে ফার্স্ট সেকেন্ড আর থার্ড হবেন, অথবা যারা রয়ে যাবেন 10 জন, সেরা 10 জনই দেশের জন্য সব ক্ষেত্রে দেশের জন্য তারা হলো গিয়ে নিজেদেরকে প্রেজেন্ট করবেন বাঙালি হিসেবে, বাংলা সিম্বল হিসেবে। তো আমি মনে করি যে যেসব আপুরা এবার এখানে এসছেন মিস অ্যান্ড মিসেস এই প্রতিযোগিতায়, তো তারা সবাই ট্যালেন্টেড এবং তারা অনেক বেশি পরিশ্রম করে মেধার যোগ্যতা যাচাই করে সেখানে পাশ করে এখানে আসছে। আর স্টার মাল্টিমিডিয়াকে অনেক ধন্যবাদ এত দারুণ সুন্দর করে, এত সুন্দর করে এই যে মিস অ্যান্ড মিসেস এদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আচ্ছা, বিশেষ আমরা যতটুকু জানি আর কি, মিডিয়াতে কাজ করতে হলে এই ধরনের প্রোগ্রামগুলোতে অনেক ধরনের আপনার গিভ অ্যান্ড টেকের কথা উঠে আসে। তো এটা আপনি কিভাবে দেখেন? আসলে কি গিভ অ্যান্ড টেক, আমি এই শব্দটা আসলে মনে হচ্ছে আজকে নতুন শুনছি। গিভ অ্যান্ড টেক বলতে আমি বুঝি যে প্রকৃতি সবসময় আপনাকে দিচ্ছে, প্রকৃতি আপনাকে দিচ্ছে এবং প্রকৃতি থেকে আপনি নিচ্ছেন। প্রকৃতি আপনি যা করছেন তাই আপনি প্রেজেন্ট করছেন, প্রকৃতি তা আগে নিচ্ছে, আবার প্রকৃতি আপনাকে যখন দিচ্ছে তাও আপনি নিচ্ছেন। তো এটা তো পৃথিবীতে আপনি বেঁচে থাকতে হলে গিভ অ্যান্ড টেক এই প্রক্রিয়াটাকে আপনি উজ্জ্বল করে কিছুই করতে পারবেন না। সো কোথা থেকে গিভ অ্যান্ড টেক সাবজেক্টটা কোনটা সেটাই আমি বুঝি নাই। আমি শুধু বলতে চাচ্ছি যে গিভ অ্যান্ড টেক তো প্রকৃতি থেকেই আমরা পাওয়া। সো কোনো একটা পরিবেশে যদি গিভ অ্যান্ড টেক শব্দটা শুনি, আমার কাছে আনফর্চুনেটলি মনে হচ্ছে যে এই শব্দটার সাথে মিডিয়ার সাথে শুধু যুক্ত এটা নয়, ওভারঅল ওয়ার্ল্ডের সাথেই যুক্ত আমার মনে হয়। সিনেমা দেখা হয়? ইয়েস, কি সিনেমা দেখেন? তাণ্ডব দেখলাম। সাকিব খানকে ভালো লাগে? অবশ্যই। সাকিব খান যদি আপনাকে অফার করে সিনেমাতে কাজ করার ইচ্ছা আছে কিনা? ইনশাআল্লাহ, নিজেকে তো ওভাবে উপযুক্ত করে অভিনেত্রী হিসেবে তৈরি করছি। শুধু অভিনয় করছি না, গান গাইছি, নাচছি, আবৃত্তি করছি, লেখালেখি করছি। দেখি কোন দিক দিয়ে শাকিব খান ভাইয়ার সাথে আমি কাজ করতে পারি। সাকিব খানের সিনেমাতে যদি কোনো গানের অফার আসে সেই ক্ষেত্রে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ওয়াই নট। কোনোভাবে আমি এই সুযোগ মিস করব না। আচ্ছা, কোনো গান কি এখন পর্যন্ত আপনার মানে পপুলার হয়েছে এরকম কোনো গান আছে? আমি গান করে যাচ্ছি পপুলারের আশায় নয়, অনেক ভিউয়ার হবে সেই আশায় নয়। আমি শুধু চাই যে মেসেজ দিতে, গানের মাধ্যমে হোক, কবিতায় হোক, লেখায় হোক, অভিনয়ের মাধ্যমে হোক, যে কোনোভাবে শৈল্পিক বিকাশ ঘটুক, সেটাই চাচ্ছি আমি। আচ্ছা, আপনি কি ধরনের গান গান? আপনি অবশ্যই একটু গান আমি সব ধরনের গান